তো আজকে আমি বলবো আমার এই ঘন চুলের রহস্য যা আমি ব্যবহার করি। আমরা এবার সবার প্রথমেই নিয়ে নেব নারকেল তেল। যদি হোমমেড নারকেল তেল বানানো থাকে তো অনেক ভালো, আর যদি না থাকে তো বাজার থেকে কিনে আনবে যে কোনো ধরনের নারকেল তেল। তো এবারেই নিয়ে নিলাম আমরা পেঁয়াজ। আমরা সকলে জানি পেঁয়াজের মধ্যে থাকে ভরে ভরে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হেয়ার ফল এবং ড্যান্ড্রফের সমস্যাকে অনেকটা দূর করে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কারি পাতা। আমাদের চুল পড়ার সমস্যাকে সমাধান করে, তার সাথে সাথে চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। ফোর্ডে নিয়ে নিলাম আদা, যা আমাদের চুলের ফাটা আগাছা থাকলে সেটা সারাতে সাহায্য করে। শুধু আদার রসও কিন্তু তোমরা চুলের আগায় লাগাতে পারো। এরপরেই নিয়ে নিচ্ছি আমরা জবা ফুল। এই জবা ফুল চুল পড়া রোধ করার সাথে সাথে আমাদের চুলের মধ্যে একটি ভলিউম এনে দেয়, চুলকে ঝকঝকে করে এবং অনেকটা স্মুথ করে দেয়। আর এখানে আমি 4টে জবা ফুল দিয়েছি, তোমরা পারলে 4টের বেশিও দিতে পারো, বা দুটো হয় না 3টে তোমরা দিতে পারো। আর শুধু লাল জবাই দেবে, লাল জবা ছাড়া যদি অন্য জবা দাও, সেটা অন্য কালারের জবা দিলে সেটার বেনিফিট তোমরা ঠিকঠাক মতো পাবে না। তেলের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার সময় এই জবা ফুলের সবুজ কালারের বোটাগুলো ফেলে দেবে। এবার নিয়ে নিচ্ছি আমরা কালো জিরা, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে এবং ড্রাই হেয়ারকে ময়শ্চারাইজ করে দেয় এবং ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে। এছাড়াও ইমপ্রুভ করে স্কাল্প হেয়ারকে। এরপরে আমরা নিয়ে নেব মেথি। মেথি কিন্তু আমাদের চুলের গ্রোথ বাড়ার সাথে সাথে চুলের ইমিউনিটিকেও অনেকটা বাড়িয়ে তোলে। আর তার সাথে সাথে এই মেথি রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে সেটা খেলে চুলের অনেক উপকার হয়। এরপর আমরা নিয়ে নেব আমলকি। আমলকির রস কিন্তু রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, এছাড়া চুলকে অনেক স্ট্রং করতে সাহায্য করে। তো এই হলো আমার সব ইনগ্রেডিয়েন্টস। এবার একটা পেস্ট তৈরি করব, যাতে দিয়ে দিলাম কারি পাতা, তারপর আমলকি, এরপর দিয়ে দেব হচ্ছে আমরা আদা, তার সাথে দেব কালো জিরে এবং মেথি, আর এই জবা ফুল আর পেঁয়াজটা আমরা তেলে অ্যাপ্লাই করব পরে। তো এবার এটা মিক্সিতে মিক্সচার করে নেব। A few moments later. পেস্ট তো প্রায় হয়েই এসেছে। তো এবার বোলের মধ্যে সমস্ত কিছু দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নারকেল তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কাটা কুচি এবং তারপর দিয়ে দিলাম জবা ফুল। জবা ফুলের পর আমরা যেই পেস্টটা করেছি সেই পেস্টটা আমরা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জবা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে। এরপর আমি 2 রকমের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এই যে গোটা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, সেটা আমি তেলটা যখন রেডি হয়ে যাবে তারপর সেটা জারের মধ্যে দিয়ে দেব। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা কুচিগুলো। তেল প্রায় রেডি। তো কালারটা দেখো এরকম আসছে, মনে হচ্ছে যেন মাস্টার ওয়েল। তেলটা ঢালার পরে সব কিছু নিগড়ে বের করে নিলাম। দেন একটু ঠান্ডা করে তারপরে কিন্তু তোমরা এই জারের মধ্যে ঢুকিয়ে দিও, কারণ বেশ গরম তেল তো তাই। দেন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।